বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর 100% ইনশাআল্লাহ সমাধান করে দিচ্ছি। এসএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ডের বিজ্ঞান সাবজেক্টের ইনশাআল্লাহ আজকে পরীক্ষা হইল। আমি বইয়ের পৃষ্ঠা সহকারে 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো, এখানে সেট রয়েছে, আমার কাছে হচ্ছে ঘ সেট। তোমাদের অন্যান্য সেট অনুসারে এগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো যে তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে। তোমরা লক্ষ্য করো, একের লেন্সের ক্ষমতার প্রচলিত একক কোনটি? ডায়াপ্টার। একের হবে গ। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা দেখতে পারো 122 পৃষ্ঠাতে। দুইয়ের বয়স সন্ধিকালের পরিবর্তন শারীরিক, আচরণগত এবং মানসিক। দুইয়ের হবে ঘ। তোমাদের বোর্ড বইয়ের 88 পৃষ্ঠাতে দেখতে পারো। 3 নম্বর, বিদ্যুৎ নিরোধক হিসাবে কোনটি ব্যবহার করা হয়? 3-এর হবে খ মাইকা, পৃষ্ঠা 176 পৃষ্ঠাতে তোমাদের বোর্ড বইয়ের। 4-এর টেলিফোনে কয়টি উপাংশ থাকে? 4-এর হবে ক 5টি। 5-এর কৈশিক জালিকা থেকে নিচের কোনটি উৎপন্ন হয়? শিরা। 5-এর হবে ক। কোন চিকিৎসা প্রযুক্তিতে টাংস্টেন ফিলামেন্ট ব্যবহার করা হয়? 6-এর হবে ক এক্স-রে। 7-এর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 4 মিটার হলে তার ক্ষমতা কত? 7-এর হবে খ। এখানে আমি ক্যালকুলেশনটা করে রাখছি, তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে পারো। এখন তোমরা লক্ষ্য করো, 8 নম্বরে দেহের ফাঁপা অঙ্গের পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? এন্ডোস্কোপি। 8-এর হবে খ। 9-এর অ্যান্টিবডি তৈরিতে মানুষের জিন কোন প্রাণীতে প্রবেশ করানো হয়েছে? 9-এর হবে গ ইঁদুর। রেডিওথেরাপি কোষের কোনটিকে ধ্বংস করে? ডিএনএ। 10-এর হবে ক। 11-র কয় শতাধিক রঙের রেশম পাওয়া যায়? 3। 11-র হবে খ। তোমাদের বোর্ড বইয়ের 134 পৃষ্ঠাতে দেখতে পারো। নিচের উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি স্থান পরিবর্তন করে, অর্থাৎ 12। বস্তুটির ত্বরণ কত হবে? 12 ms ইনভার্স 2, অর্থাৎ 12-র হবে ক। এখানে আমি ক্যালকুলেশনটা করে রাখছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো। 13 নম্বর, বল বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে, গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে। 13-র হবে ক 1 আর 2। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 14 নম্বরে কি দেওয়া আছে? 1 সিসি পানির ভর 1 গ্রাম হলে 5 সিসি পানির ভর কত কেজি? 14-র হবে হচ্ছে ক। এখানে ক্যালকুলেশনটা করে রাখছি। 100 গ্রাম সমান 1 কেজি, 1 গ্রাম সমান কত হবে? কম। এখন তোমরা লক্ষ্য করো, এখানে ক্যালকুলেশনটা 5 দিয়ে গুণ করছি, তার মানে 0.005 কেজি, অর্থাৎ 14-র হবে ক। 15 নম্বর, ফরেনসিক টেস্টে ব্যবহৃত হয় ডিএনএ এবং হরমোন, অর্থাৎ লালাটাকে হরমোন বলা হয়, ডিএনএ এবং হরমোন। 15-র হবে ক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। সিফাত চোখের সমস্যার জন্য +3D ক্ষমতা সম্পন্ন লেন্সের চশমা ব্যবহার করে, ফলে তার দেখতে সমস্যা হয় না। 16-র উদ্দীপকে সিফাতের লেন্সটি কী রূপ ছিল? 16-র হবে গ উত্তল। লেন্সটির ফোকাস দূরত্ব কত? এখানে আমি ক্যালকুলেশনটা করে রাখছি। লেন্সটি 17-র ক হবে 0.33, আরও সামথিং অনেকগুলো 3 ছিল, এখানে 0.33, তার মানে 17-র হবে ক। 18-র পিএইচের নিরপেক্ষ মান কত? 18-র হবে খ 7, পৃষ্ঠা তোমাদের বোর্ড বইয়ের 154 পৃষ্ঠাতে দেখতে পারো। 19-এর লোহিত কণিকার আয়ু কত দিন? 19-এর হবে গ 120 দিন। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড খুব নরম হয়, বংশবিস্তার সাধারণত অঙ্গজননে হয়। 20-এর হবে ক। 21-এর অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক? 21-এর হবে গ। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 22 নম্বরে কী দেওয়া আছে? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে কি থাকে? স্মৃতি ইউনিট থাকে। 22-এর হবে গ। 23-এর কোনটি আমিষের উৎস? বাদাম। 24 নম্বর, 40 ওয়াটের একটি বাল্ব 8 ঘন্টা করে চললে দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? 0.32। 24-এর হবে খ। এখানে ক্যালকুলেশনটা করে রাখছি, তোমরা লক্ষ্য করো। এখানে এনার্জি সেভিং বাল্বের সুবিধা। 25-এর হবে জ্বালানির উপর নির্ভরতা বাড়ে, এটি হবে না, খরচ সাশ্রয় হয় এবং বেশি দিন টিকে থাকে। 25-এর হবে গ, অর্থাৎ 2 আর 3। 26 নম্বর, নিচের কোনটি অ্যাসিড? 26-এর হবে ঘ। 27 নম্বর, শরীরে পানি কত ভাগ কমে গেলে সংখ্যা লোপ পায়? 10%। 27-এর হবে ক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। চয়নের ক্ষেত্রে সবজি এবং পুকুরে মাছ বিশেষ বৃষ্টির কারণে মারা যায়।
উদ্দীপকের বৃষ্টির জন্য দায়ী কোনটি? দাবানল। 28 হবে হচ্ছে ঘ। উদ্দীপকের সৃষ্টির পানিতে রয়েছে 29 হবে 1 আর 3 নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ 29 হবে খ। 30 তোমরা লক্ষ্য করো, এখানে খাদ্যের উপাদান কয়টি? 6টি। তোমাদের বোর্ড বই 3 পৃষ্ঠাতে দেখতে পারো। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।